বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুমানোর আগে এমন কিছু সহজ আমল যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, শয়তানের ক্ষতি থেকে রক্ষা করতে পারে, রাতকে নিরাপদ ও বরকতময় করে তুলতে পারে। এই আমলগুলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যা তিনি নিজেও প্রতিদিন পালন করতেন। বন্ধুরা, আমাদের জীবন খুবই অস্থির। সারাদিনের কাজের শেষে যখন আমরা ঘুমাতে যাই, তখন অনেকেই চিন্তা ভাবনায় ঘুম হারিয়ে ফেলি। কেউ কেউ দুঃস্বপ্ন দেখে ভয় পায়, কেউ আবার শয়তানের কুমন্ত্রণায় ভোগে। অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা করলে রাতে শান্তিতে ঘুমানো যায়, আল্লাহর রহমত ও হেফাজতে থাকা যায়। আজ আমরা শিখব সেই মহামূল্যবান আমলগুলো। আসুন শুরু করি। প্রথম আমল, আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার উপর একজন ফেরেশতা নিয়োজিত করেন, যে ব্যক্তি পুরো রাত তাকে পাহারা দেয় এবং শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। ভাই ও বোনেরা, কল্পনা করুন আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ফেরেশতা আপনার পাহারায় নিযুক্ত রয়েছেন। এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? দ্বিতীয় আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে দুই হাতের তালুতে ফুঁত দিতেন, তারপর সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে নিজের পুরো শরীরে হাত বুলাতেন। তিনি এই কাজ 3 বার করতেন। এই 3টি সূরা আমাদের জীবনের ঢাল ও নিরাপত্তা। এতে আল্লাহ আমাদের জাদু, হিংসা, বদনজর, শয়তানের ফুৎকার সবকিছু থেকে রক্ষা করেন। তৃতীয় আমল, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন তিনি কাজের পর খুব ক্লান্ত হয়ে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যা তোমার ক্লান্তি দূর করবে। প্রতি রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এতে আল্লাহ তোমার শরীরকে শক্তি দিবেন, ক্লান্তি দূর হবে। এটি শুধু ফাতেমার জন্য নয়, আমাদের সকলের জন্য। এই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশান্ত করেন, ঘুম সহজ হয়, দুশ্চিন্তা দূর হয়। ভাই ও বোনেরা, আমাদের অনেকেই ঘুমানোর আগে মোবাইল ফোন স্ক্রল করি, অবান্তর চিন্তায় সময় নষ্ট করি। অথচ মাত্র কয়েক মিনিটের এই আমল আমাদের পুরো রাতকে নিরাপদ করতে পারে, আমাদের জীবনে আখিরাতের জন্য সওয়াবের পাহাড় জমা করতে পারে। তাই আসুন আজ থেকে এই আমলগুলো নিজের জীবনে চালু করি, নিজে পড়ি, পরিবারকেও উৎসাহিত করি। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি প্রতিদিন এই আমলগুলো করেন কিনা। আর নতুন নতুন ইসলামী শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।